আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের F=ma এই সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পদার্থবিজ্ঞানকে যদি ভালো করে বুঝতে চাই তাহলে যে টার্মগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা পুরোপুরি জানব। যদি আমরা পুরোপুরি জানি তাহলে পদার্থবিজ্ঞান আমাদের কাছে সহজ হয়ে যাবে। টার্ম বলতে বোঝাচ্ছি এই যে F=ma, এখানে F m এবং a এগুলো কি রাশি। যখন যে বিষয়টা আসবে সেটা সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি তাহলেই কিন্তু পদার্থবিজ্ঞান বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন এখানে বলছি যে F সমান m a রাশি আমরা কিন্তু পড়ে এসেছি, তারপরে আমরা এখান থেকে ভেবে নিতে পারি এই ভৌত জগৎ মানে পৃথিবীতে ভৌত জগৎ যা কিছু পরিমাপ করা যায় সেগুলো হলো রাশি। পরিমাপ করা না গেলে সেগুলোকে আমরা রাশি বলছি না। তাহলে রাশি সম্পর্কে আমরা বুঝে গেলাম যে দূরত্ব পরিমাপ করা যায়, সরণ পরিমাপ করা যায়, বেগ পরিমাপ করা যায়, বল পরিমাপ করা যায়, ভর পরিমাপ করা যায়। তাহলে এগুলো কি রাশি। তো এই রাশিগুলোর মধ্যে আবার দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর লব্ধ রাশি। প্রিয় ছাত্র ভাইয়েরা, এই মৌলিক সংখ্যা, মৌলিক রাশি, মৌলিক পদার্থ এই বিষয়টা কিন্তু আমরা খুব ভালোভাবে জেনে নেব। মৌলিক সংখ্যা যেমন আছে, মৌলিক পদার্থ যেমন আছে, মৌলিক রাশি আছে। মৌলিক রাশি, মৌলিক বলতে তারা নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ, কার উপর নির্ভর করে না, তাদের সঙ্গে অন্য কেউ নেই, এটাকে মৌলিক বলা হয়। তো আমরা F=ma এটা জানতে এত কথা কেন? এত কথা যদি আমরা জানি, এই ছোটখাটো বিষয় যদি আমরা জানি, তাহলেই কিন্তু পদার্থবিজ্ঞান বিষয় আমাদের কাছে সহজ হয়ে ধরা দেবে। তো এইখানে বল, এফটা হচ্ছে বল, এম ভর এবং এ ত্বরণ। এটা কিভাবে এলো? ভর কি? ভর হচ্ছে কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ। এম এখানে ভর। তাহলে এম ভরের একটা বস্তু যদি আমরা কল্পনা করে নিই, এই বস্তুটা এম ভরের বস্তু, এই বস্তুর ভর এম। এখন এই বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকতে পারে অথবা গতিশীল অবস্থাতেও থাকতে পারে। তাহলে স্থির অবস্থা থাকলেও একটা বেগ থাকবে, সে বেগটা হবে 0। গতিশীল অবস্থায় বেগ থাকলে তার একটা মান থাকবে। তো সেই যে অবস্থায় আমরা হিসাবটা করব, সেই অবস্থায়
আমরা মনে করলাম যে এখানে একটা বেগ আছে, সেটা হলো এই এর বেগ হচ্ছে ইউ ইউ বেগ, এম ভরে বস্তু ইউ বেগে আছে, ইউটার মান এখানে 0। এই বস্তুটাকে যখন আমরা এই বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটা এইখানে চলে আসে, এরপরে বল প্রয়োগ করা হবে, প্রযুক্ত বল প্রয়োগ করা হবে, তাহলে এই বস্তুটা যখন এখানে এলো তখন এর ভর কিন্তু একই থাকবে, কারণ ভরের কোনো পরিবর্তন নেই। বস্তুর মধ্যে পদার্থের যে পরিমাণটা থাকে এটা তো থাকেই, এটার কোনো পরিবর্তন হয় না। যেখানেই নিয়ে যাও না কেন, পৃথিবীতে নিয়ে যাও, আর তুমি এটা চাঁদে নিয়ে যাও, আর তুমি হেলিকপ্টারের উপর উঠাও, এর যে পরিমাণটা ছিল সেটাই থাকবে, কম বেশি হবে না। এই জন্য ভর একই থাকে, কিন্তু এখানে নিয়ে যাওয়াতে এর বেগটা পরিবর্তন অবশ্যই হবে। এখন আর ইউ থাকবে না, এটা ভি হয়ে গেল। তাহলে এখানে বস্তুটা এখানে ভরবেগ ছিল কত, এম ইউ, ভর গুণ বেগ ভরবেগ এম ইউ। তো পরবর্তীতে ভরবেগ কত হলো, এম ভি। তাহলে আমরা এটা শেষ ভরবেগ, এটা আদি ভরবেগ, তাহলে আমরা শেষ ভরবেগ থেকে এই আদি ভরবেগটা বিয়োগ করব, তাহলে সেটাই হবে ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। আদি যে ভরবেগ সেটা শেষ ভরবেগ থেকে বিয়োগ করবে, তাহলে এটা ভরবেগের পরিবর্তন। তাহলে এই হারটা যদি আমরা নিয়ে নিই, অর্থাৎ এই যে বস্তুটা এখানে ছিল, এখানে গেল, এখানে এটা একটা সময় পাস করেছে। আমরা গতি অধ্যায়ে সময় রিলেটেড এবং গতির বিষয়গুলো বলের মধ্যেও আছে। গতির মধ্যে আমরা এম এ এগুলো জেনেছি, অর্থাৎ ভর ত্বরণ জেনেছি। তাহলে এই একটা সময় রিলেটেড, অর্থাৎ বস্তুটা এখানে আছে, এখানে একটা সময়ে অতিবাহিত হয়েছে, সেই সময়টা যদি আমরা যে কোনো হতে পারে টি সমান 5 সেকেন্ড 10 সেকেন্ড, এরকম যে কোনো একটা সময় অতিবাহিত হবে, তো সেই সময়টা দিয়ে যদি আমরা ভাগ করি, সেটাকে কি বলা হবে, ভরবেগের পরিবর্তনের হার পাওয়া যায়। যে কোনো এখানে আমরা হার পেতে হলে এটা সময় দিয়ে ভাগ করব, সময়। তো এইটাকে নিউটন, বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় সূত্রে এই বিষয়টা ব্যাখ্যা করেছেন, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখানে যে বল প্রযুক্ত করা হলো, এই বলটা ছিল এফ বল প্রয়োগ করার ফলেই তো বস্তুটা এখান থেকে এখানে গেছে। কারণ প্রথম সূত্রে নিউটন বলেছেন যে প্রত্যেকটা বস্তু যদি বাহ্যিক বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চলতে থাকবে, সরলরেখায় চলতে থাকবে। তাহলে এটা স্থির ছিল, এখানে বল প্রয়োগ করার ফলে এখানে গেছে, এর ভরবেগের পরিবর্তন হয়েছে, ভরবেগের পরিবর্তন হয়েছে, একটা সময় লেগেছে, সেই সময়ের জন্য আমরা ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি। তাহলে দ্বিতীয় সূত্রটা যদি আমরা ভালো করে বুঝি, খুব সহজ, ভরবেগের পরিবর্তনের হার। এই যে এটা যদি আমরা এইভাবে না বুঝি যে ভরবেগটা পরিবর্তন হয়ে এমভি হলো, এমইউ থেকে এটা বিয়োগ করলাম,
ভরবেগের পরিবর্তন পাওয়া গেল, সেটাকে সময় দিয়ে ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার পাওয়া গেল। কত ইজি বিষয়। আমরা পদার্থবিজ্ঞান আসলে, আমি কিন্তু দুর্বল স্টুডেন্টদের কথা ভেবেই, আমি এক টিচার, আমি বিএসসি টিচার, আমি দীর্ঘদিন পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াইতেছি। এখান থেকে আমি অনেক শিখেছি, এখনো শিখছি, শেখার শেষ নেই। অনেক ছোটোখাটো বিষয় আমি চিন্তাই করতাম না, কিন্তু এখন দেখি চিন্তা করতে গিয়ে পদার্থবিজ্ঞান বিষয়টা এতদিনে এই বয়সে এসে আমার কাছে মজা লেগে গেছে। আগে আমি এত মজা পেতাম না, যেটা বাস্তব কথা, কিন্তু এখন আমার কাছে মজা লাগছে। কেন? মানে এর ভিতরে যে ছোটোখাটো বিষয়, আমরা যখন আমাদের যে খাবার রান্না করার সময় চাউলটা যখন আমরা নিই, চাউলটা তো আমরা ওইভাবে চাউলটাকে একটু বেছে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। সেই জন্য ওর মধ্যে যে বিভিন্ন পাথর থাকে, আঁকির থাকে, সেগুলোকে আমরা খুঁটে খুঁটে বের করে পরিষ্কার করি। এইটাই হচ্ছে, এই যে আমরা যদি খুঁটে খুঁটে পরিষ্কার না করি, তাহলে কিন্তু সেই খাবারটা আমাদের কাছে ভালো লাগবে না, আমাদেরকে উপাদেয় হবে না, খাবারটা সুন্দর লাগবে না। এই পদার্থবিজ্ঞানের যে ছোটখাটো যে বিষয়টা, যেটা নিয়ে এর দৈর্ঘ্য থেকেই তো শুরু, ভর দিয়ে শুরু, সময় দিয়ে শুরু, এগুলো যদি আমাদের কোনো আইডিয়া না থাকে, তাহলে তো আমরা আসলে বুঝতে পারবো না। শুধু এম এ মাথার মধ্যে ঘুরপাক খাবে, কিছুই বুঝতে পারবে না। এই ঘুরপাক খাওয়াটা ভালো। ঘুরপাক যদি আমরা খাওয়াইতে পারি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টা ক্লিয়ার ধারণা করতে পারি। তাহলে প্রযুক্ত বল, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে সমানুপাতিক, প্রপোর্শনাল, সমানুপাতিক, এইটা দ্বিতীয় সূত্র। বিজ্ঞানী নিউটন বলেছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম, কিন্তু আমরা F = a নিয়ে এইটা কিভাবে আসতে পারি? আমরা এখন লিখতে পারি F is proportional, এখানে যদি আমরা m কমন নিয়ে নিই, তাহলে একটা বিষয় পাচ্ছি, v - u/t পাইতেছি। কত সুন্দর বিষয়, এমটা কত সুন্দরভাবে আমরা কমন নিতে পারলাম। তাহলে এমটা তো ভর আমরা একটু সেপারেট করে নিলাম। এই ভি মাইনাস ইউটা কি? এইটা, এই যে বস্তুটাই আগে ছিল, আমরা এখানে ভরটাকে একটু চিন্তা না করে শুধু বেগটা চিন্তা করি। আগে ছিল ইউ, পরে হলো ভি। তাহলে বেগের আগে ছিল ইউ, পরে হলো ভি, বেগ। ভি থেকে যদি আমরা ইউ বিয়োগ করি, শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করি, এটা বেগের পরিবর্তন। এটা কি বলবে শিক্ষার্থী ভাইয়েরা? এটাকে কি বলবে? বেগের পরিবর্তন বলবে না? হ্যাঁ, তাহলে এইটাকে, এই বেগের পরিবর্তন হতে একটা সময় লেগেছে, যে সময় এই পরিবর্তনটা ঘটেছে, সেই সময় দিয়ে যদি আমরা ভাগ করি, অর্থাৎ টি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাইতেছি? বেগের পরিবর্তনের হার। আর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বা মন্দন বলে থাকি। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। যদি বেগের পরিবর্তনের হারটা পজিটিভ হয়, তাহলে এটা ত্বরণ, আর যদি নেগেটিভ হয়, মন্দন। তাহলে আমরা এখন is proportional in a লিখে দিতে পারি, কারণ আমরা দেখলাম যে v - u/t সমান a।
এখন এই প্রপোর্শনালটা আমরা কিভাবে উঠাইতে পারি? যে নিউটন কি কাজটা করেছেন যে এ সমান না দিলে তো আমরা আমরা সমীকরণ না নিয়ে আসলে আমরা সমাধান করতে পারবো না। আমাদের সমাধান যে কোনো সলভ করতে হলে, সমাধান করতে হলে সমান চিহ্ন দরকার। তো সেক্ষেত্রে আমরা একটা কে ধ্রুবক নেব, এম এ কে এম এ। এফ ইকুয়াল টু এম এ তখনই হতে পারে যখন কে এর মান 1। এটা নিউটন দেখিয়েছেন যে কে এর মান 1, ধ্রুবকের মান 1। তাহলে এই কে এর মানটা আমরা 1 এখানে যদি বসিয়ে দিই তাহলে এফ ইকুয়াল টু এম এ, আমাদের এই এফ ইকুয়াল টু এম এ সমীকরণটা পেয়ে গেলাম। একটা গুরুত্বপূর্ণ সমীকরণ নিয়ে আমি আলোচনা করলাম। প্রিয় ভাইরা, শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি তোমাদের দুর্বল স্টুডেন্টদের কথা চিন্তা করে আমার অনলাইনে এই ক্লাসের উদ্যোগ নিয়েছি। এতে করে আমিও আনন্দ পেতে চাই, আনন্দের সঙ্গে শিখতে চাই, শিখাতে চাই। তোমরাও আনন্দের সঙ্গে শিখবে এবং এই পদার্থবিজ্ঞান তোমাদের ভালো লাগবে। তোমরা সুন্দর করে পরিষ্কারভাবে পদার্থবিজ্ঞান বুঝবে এবং তোমরা সফল হবে, তোমাদের শিক্ষা জীবনে ভালো রেজাল্ট করবে, এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। আমরা এফ ইকুয়াল টু এম এ কিভাবে আসে সেটাকে বোঝানোর আমি চেষ্টা করেছি। এবার আমরা এই বিষয়ে খুঁটিনাটি কিছু বিষয়টা ভেবে নেব যে এখানে যে বিষয়গুলো নেব, বল বিষয়টি। বল বল কি? বল কাকে বলে? এটা কিছুই না, বল হচ্ছে এই যে স্থির বস্তুকে গতিশীল করেছে, স্থির বস্তুকে এক জায়গা থেকে আরেক সরিয়েছে। এই যে যা স্থির বস্তুকে সরাতে পারে বা সরাইতে চায়, আবার যা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা গতিশীল বস্তুকে স্থির করে দেয় অথবা গতির পরিবর্তন করে দেয়, এটা হলো বল। বল কি? যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং যা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটা হলো বল। তো বল এফ এই বলের একক হলো নিউটন। এম ভর, ভরের কোনো পরিবর্তন হয় না, বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। ভরের একক হচ্ছে কেজি। এরপরে এ হচ্ছে বেগের পরিবর্তনের হার, তাহলে এটার একক হচ্ছে এম এস এম পার মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমাদের যদিও ধারণা থাকে তারপরে তোমরা একটু একটু জেনে নেবে যে এখানে এই এফটা মাত্রা কি, এফ লব্ধ রাশি না মৌলিক রাশি, এম এর মাত্রা কি, এটা
কোন ভেক্টর রাশি না স্কেলার রাশি, এর মাত্রা কি না মৌলিক রাশি, এটার মাত্রা কি এবং এটা মৌলিক, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, এর এটা লব্ধ রাশি না মৌলিক রাশি, এইগুলো সম্পর্কেও তোমরা একটু মানে এটা নিজে নিজেই জানতে হবে। আমি এটা নিয়ে আলোচনা আরেকদিন গত ক্লাস করেছি, তো আবার করবো, কারণ এই আলোচনাগুলোই আমাদের দরকার। আমি বুঝতে পেরেছি যে এই আলোচনাগুলোই দরকার, যে এই এর মধ্যে আবার কি আছে, ভি টি আছে, ভি এবং টি আছে এর মধ্যে, মানে ভরবেগের বেগের পরিবর্তন, তাহলে এখানে বেগ এবং বেগের পরিবর্তন, বেগ আবার বেগ কাকে বলে, এই যে বিষয়গুলো আসছে এই সম্পর্কে পুরোপুরি একটা ধারণা যদি আমরা নিতে পারি, তাহলে পদার্থবিজ্ঞান বিষয় আমাদের ভালো লাগবে সবার। আমি আর একটা কথা বলবো যে তোমরা স্বাস্থ্যময় হবে, স্বাস্থ্য ভালো রাখবে, আর এই জন্য খাবারগুলো তোমরা একটু বেছে খাবে, সব খাবার খাবে না। দোকানে ঝোলানো আছে বিভিন্ন ধরনের প্যাকেট, এই প্যাকেটকে বর্জন করতে হবে। এগুলো তোমরা জ্যাঙ্ক ফুড, তোমাদের ক্লাস 5-এ এবং ক্লাস 9-এ বিজ্ঞান বইতে জ্যাঙ্ক ফুড সম্পর্কে বিশাল ভালোভাবে জানানো হয়েছে। জ্যাঙ্ক ফুড শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের ঝুঁকি রয়েছে। অতএব তোমরা এগুলো জানবে, জেনে তোমরা এগুলো বর্জন করে চলবে। তাহলে তোমরা যদি স্বাস্থ্যময় থাকো, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো, তাহলেই কিন্তু তোমাদের সফলতা সম্ভব। তোমাদের সুস্বাস্থ্য এবং সার্বিক জ্ঞান, তোমরা তোমাদের শিক্ষা জীবন উন্নয়ন ঘটুক, তোমরা সফলতা পাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।